ওকে, গুগল অ্যাডস পার্ট 2। গুগল অ্যাডস পার্ট 2 তে আমরা দেখব কিভাবে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ম্যানেজার ক্রিয়েট। 2 নাম্বার দেখব অ্যাড সেটআপ কিভাবে করতে হয়। হ্যাঁ, আজকে আমরা অ্যাড সেটআপ করব হচ্ছে গুগল সার্চ অ্যাড। সার্চ অ্যাড সেটআপ আমি বলছিলাম অ্যাড টাইপটা 3 ধরনের হয়। একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা ডিসপ্লে অ্যাড, আর একটা হচ্ছে ভিডিও অ্যাড। এই তিনটা। এখন আমি কালকে দেখাতে পারি না আপনাদেরকে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, আজকে আমি দেখাবো। আর হচ্ছে সার্চ অ্যাড কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা দেখাবো। তো আমি গুগলে আসলাম। হ্যাঁ, গুগলে আসার পর একটা লিঙ্ক ads.google.com/home/tools/manager hyphen accounts স্ল্যাশ। হ্যাঁ, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস ম্যানেজারের লিঙ্ক দিয়ে এন্টার মারলাম। এই হচ্ছে যে গুগল অ্যাডস ম্যানেজারের লিঙ্ক। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা দ্বারা আপনারা সহজেই খুঁজে পাবেন আর কি আপনাদের সাইটটা। হ্যাঁ, আমি যদি একটু ফরম্যাট ফ্রন্ট থেকে 24 ওকে দেখা যায় ক্লিয়ার। তো ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, আর হচ্ছে সার্চ অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখাবো। গতকালকে আমরা দেখছিলাম কিভাবে ভিডিও অ্যাড সেট আপ করতে হয়। হ্যাঁ, উইদাউট গোল। এটা কিন্তু গোল না, ক্রিয়েট উইদাউট গোল এরকম একটা অপশন ছিল, ওই অপশনে গিয়ে দেখছে। আজকে আবার দেখবো দরকার হয়, তবে আজকে আমরা দেখবো সার্চ অ্যাড। আচ্ছা, সার্চ অ্যাড জিনিসটা কি? সার্চ অ্যাড জিনিসটা হচ্ছে আপনি গুগলকে জিজ্ঞাসা করলেন, ধরেন ডগ ফুড লিখে আমি গুগলকে জিজ্ঞাসা করলাম। বাংলাদেশে কেউ ডগ ফুড লিখে কি করে নাই, মানে অ্যাডভার্টাইজ দেয় নাই, কুকুরের খাবার এগুলা নিয়ে করছে, বাট কেউ কিন্তু অ্যাডভার্টাইজ দেয় নাই। অ্যাডভার্টাইজটা এদিকে উপরে লেখা থাকতো যে এডি দ্বারা অ্যাডভার্টাইজ দিয়ে। আচ্ছা, আমি যদি একটু লোকেশনটা চেঞ্জ করি, সেটিংসে আসলাম, অলে আসলাম, এই যে লোকেশনটা আমি কন্ট্রোল F দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, এই যে ইউনাইটেড স্টেট, দেন সেভ, দেন ওকে। এখন দেখতেছি যে অনেকগুলা অ্যাড, তার মানে কি বাংলাদেশ থেকে তারা অনেক এগিয়ে আছে। হ্যাঁ, তো এই যে অ্যাড এডি এডি এডি। আচ্ছা, সে কেন প্রথমে আছে? সে প্রথমে থাকার কারণটা হচ্ছে সে সব থেকে বেশি কস্ট করতে পারবে, ডলার ইনভেস্ট করতে পারবে। হ্যাঁ, তার সিপিসি মানে বেশি, সবগুলা থেকে তার সিপিসি বেশি। যে এদিকে সিপিসি মিনস হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। লেখি এখন এটার নাম হচ্ছে কি, কস্ট পার ক্লিক। সিপিসি মিনস হচ্ছে কস্ট পার ক্লিক। এখন যে যত বেশি সিপিসি দেয়, সিপিসি মানে প্রতিটা ক্লিকের জন্য যে যত বেশি খরচ করতে পারে, তার অ্যাডটা সবার প্রথমে থাকে গুগলের অ্যালগরিদম অনুযায়ী। হ্যাঁ, তো আমরা প্রথমে এটা হচ্ছে যে সার্চের জিনিসটা কি, যেটা সার্চ করে আমরা কোনো ওয়েবসাইট খুঁজে পাই, অ্যাডভার্টাইজ ওয়েবসাইট খুঁজে পাই, ওইটাকে বলা হয় সার্চ অ্যাড। যেদিকে আমরা ঢুকে আমরা কি করতে পারবো, মানে কোনো কিছু কিনতে পারবো, পারচেজ করতে পারবো, সেলস করতে পারবো। এখন এগুলা কিন্তু এসইও দ্বারা ফার্স্ট পেজে আসে নাই, এগুলা হচ্ছে গুগলকে টাকা দিয়ে আসছে। কোনগুলা ফার্স্ট পেজে আসে বলতে পারেন? এই যে যেগুলা অ্যাড লেখা নাই, সেগুলো হচ্ছে গুগলকে টাকা না দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী এসইও করে দেন তারা ফার্স্ট পেজে আসছে। হ্যাঁ, সো এটা হচ্ছে গুগলকে টাকা দিয়ে আসছে, আর এটা হচ্ছে উইদাউট টাকায় তারা আসছে এটা। হ্যাঁ, এখন আমরা আজকে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমি বলছিলাম যে এই লিঙ্কটা দ্বারা আপনারা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে সে লিঙ্ক, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে, এটার মধ্যে আসার পর ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এই ক্রিয়েট করা নাকি না? ওকে,
তো এদিকে আসলাম, হ্যাঁ। আসার পর এদিকে আমাদের একটা ডিসপ্লে নেম দিতে হবে, অ্যাকাউন্টের নেম। আমরা দিলাম যে এনোভা এজেন্সি, এজেন্সি দিলাম, ওকে। দেন এদিকে আপনার বিলিং কান্ট্রি, বাংলাদেশ থেকেও বিল পে করা যায়, ইউএসডি রাখবেন, দেন সাবমিট করবেন, কনগ্রেচুলেশন জানাবেন, কনগ্রেটস ইওর অ্যাকাউন্ট ডান। হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যানেজার অ্যাকাউন্ট, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট না। আমি ওই দিন মানে তাদের, হ্যাঁ হ্যাঁ, কিভাবে লিঙ্ক করব, ক্লায়েন্টের কাছে ইমেল চাওয়া, পাসওয়ার্ড চাওয়া, এটা বুকামি, বলবে যে সে প্রফেশনাল না। সো আমাদের দরকার একটা ম্যানেজার অ্যাকাউন্ট, যে ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে আমরা কি করতে পারবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টও সেট আপ করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটাও সেট আপ করতে পারবো। এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কোথায় গেলে পাবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কিভাবে পাবো? আমি অ্যাকাউন্টে আসলাম, পারফরমেন্সে আসলাম, ঠিক আছে। কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ক্লায়েন্টের যে নাম্বারটা আছে, ক্লায়েন্টের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাকে আনতে হবে, অথবা অথবা এই যে জিনিসটা আছে, হ্যাঁ, এই যে নাম্বারটা আছে, ক্লায়েন্টকে বলতে হবে যে এই না আমার ম্যানেজার অ্যাকাউন্টের নাম্বার, এই হচ্ছে কি আমার ম্যানেজার অ্যাকাউন্টের নাম্বার, তুমি এটা থেকে গিয়ে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করতেছি, তাহলে তোমার অ্যাকাউন্টটা আমার কাছে আসবে। আমি দেখাচ্ছি কিভাবে। আমি আরেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। কারো কি মনে আছে গতদিন কোনটা নিয়ে আমরা গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম? এটা কোনটাকে নিয়ে? এটা এটা ওকে। তো এদিক থেকে আমরা গুগলে গেছিলাম, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে। তো আমার এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আনলাম, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আনলাম, আনার পর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার ম্যানেজার অ্যাকাউন্ট, প্লাসে ক্লিক করলাম, ক্লিক দিয়ে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, ঠিক আছে, এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে আমার এই যে কাস্টমার আইডি, এই যে লেখা হচ্ছে দেখছেন, কাস্টমার আইডিটা আমি কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর সেন্ড রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট কি হয়েছে, সেন্ড হয়ে গেছে, হ্যাঁ। এটা অন্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ট্রান্সলেট টু ইংলিশে আসি। এটা কি, রিভোক, নতুন সিনোনিম নাকি ইউজ করি? আচ্ছা, তো এদিকে আসলাম, আসার পর লিভ দেই, ডট ইট দিলাম। দেন আমরা এদিকে নোটিফাই করলাম, এটা কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্টে এটা দেখবে, হ্যাঁ। এই যে না, এটা লিঙ্ক ইউটিউব অ্যাকাউন্ট বলছে, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অথরাইজ। আচ্ছা, এটাকে আমি আবার একটু রিলোড দেই, ক্লায়েন্টের কাছে নোটিফাই হবে, হ্যাঁ, তারপর সে ইয়ে করতে পারবে। সেটা কি, এটা তো না, দেখি আসে কিনা। না হয় আবার পাঠাবো, আসে না। আচ্ছা, আবার একটু পাঠাই।
আচ্ছা আসবে, আমরা একটু ওয়েট করে আসবে 100%। হ্যাঁ, তো এই হচ্ছে আমার লিঙ্ক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এতটুকু গেলাম, যাওয়ার পর তার অ্যাকাউন্টটা এদিক থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। দেন আমরা ওভারভিউতে চলে আসলাম, ওভারভিউতে আসলাম, ঠিক আছে। এখন আমরা কিভাবে দেখলাম যে একটা কিভাবে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখন কিভাবে গুগল ম্যানেজার অ্যাকাউন্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আপনাকে তো দেখালাম। এখন দেখাবো কিভাবে সার্চের কিভাবে সেট আপ করতে হয় সেটা। হ্যাঁ, একদম স্মার্ট উপায়। তো প্রথমের জন্য যে কোনো ক্যাম্পেইনে যাওয়ার জন্য প্রথমে যেতে হবে আপনার নিউ ক্যাম্পেইন। হ্যাঁ, অনেক সময় নিউ ক্যাম্পেইন লেখা থাকবে না, জাস্ট প্লাস চিহ্ন থাকবে। হ্যাঁ, তখন আপনার প্লাস চিহ্ন দ্বারা বুঝতে হবে যে এটা নিউ ক্যাম্পেইন। আচ্ছা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ধরেন এটা ধরেন নাহিদ ভাইয়ের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, নাহিদ ভাই গুগল অ্যাকাউন্ট বাংলাদেশ, ওকে। ইনভাইট ইউজার এগুলোর দরকার নেই, সেভ। বিলিং কান্ট্রির কথা বলছে, এখন আমার দরকার নেই বিলিং কান্ট্রি। ওকে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম নাহিদ ভাই নামে, ঠিক আছে। এখন আমি যাই ওভারভিউতে আসলাম, প্লাসে আসলাম, সিলেক্ট অ্যাকাউন্ট, নাহিদ ভাইয়ের অ্যাকাউন্ট পাইলাম, বুঝছি। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতো ক্লায়েন্টের অ্যাকাউন্টটা সেট আপ করতাম। ক্লিয়ার নেই? বুঝছেন? ওকে, বুঝছস? ওকে, দেন এদিকে কয়েকটা কাজ দেওয়া যায়। সেলস, আপনি যদি চান কোনো ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তার সেলস গ্রো করতে চায়, তাহলে এটাতে সে ক্লিক করতে হবে, এটার দ্বারা সে সেলস ক্যাম্পেইনটা তৈরি করতে হবে বা সাজাইতে হবে। সেলস বাড়ানোর জন্য সাধারণত এই অবজেক্টটা সিলেক্ট করতে হয়। দেন লিড মানে কি? তথ্য কালেক্ট করা। কালকে আমি বুঝাইছিলাম সেলস, লিড আর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য সাধারণত, অথবা অ্যাপ ইনস্টলেশনের জন্য এই অ্যাডটা করা হয়। কালকে আমি বলছিলাম, কয়েকটা টাইপ বলছিলাম, আমার মনে নাই। সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক নিয়ে সব থেকে বেশি কাজ হচ্ছে সেলস এবং ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক আজকে আমি দেখাবো ওয়েবসাইট ট্রাফিক দিয়ে কিভাবে করতে হয়। যখন আমি ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করছি, দেখেন এদিকে কয়টা অপশন? 6টা অপশন। হ্যাঁ, আবার যদি সেলসটা যদি সিলেক্ট করি, ও 6টা, আগে ছিল 5টা ছিল। হ্যাঁ, তো একটা বাদ ছিল। আচ্ছা, আমি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে দেখাবো, তাই ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি বলছিলাম যে আজকে আপনাদের সার্চ এড দেখাবো। সার্চ কিভাবে সার্চ করলে আমাদের একটা দেখতে পাবে। হ্যাঁ, তো সার্চ এড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল লাগবে। কোন সাইটের জন্য আমরা সার্চ এড তৈরি করব? আমরা আমাদের এনোভা এজেন্সির যে সাইটটা আছে ওইটাকে নিয়ে একটু কাজ করি। AnovaIT.com লিখে সার্চ করলাম। আমি এই লিঙ্কটা কি করলাম? কপি করলাম। ওকে, দেন আমি আমার ক্যাম্পেইনে আসলাম। আসার পর আমার যে লিঙ্কটা পুট করলাম। পুট করার পর ক্যাম্পেইন নেমটা অবশ্যই খুব ভালোভাবে দিবেন, কারণ আপনার এক ক্লায়েন্ট কিন্তু হাজার কাজ করাইতে পারে। সো একটা ক্যাম্পেইন তৈরি করবেন, তাকে আইডেন্টিফাই করে ক্লায়েন্টের নাম যদি লিখে রাখেন সবথেকে বেটার হয়। তাহলে কি হবে? আপনার বুঝতে সুবিধা হবে যে এটা ওই ক্লায়েন্টের না হয়তো হঠাৎ করে সে রিপোর্ট চাইবে যে আমার অ্যাডসের রিপোর্ট দাও, আমার অ্যাডসের রিপোর্টটা কোথায়, রিপোর্টটা দাও। তখন আপনার কিন্তু বুঝতে অনেক কঠিন হবে, সেই জন্যে আপনি ভালো করে দিবেন। ধরেন HH গ্লোবাল, ওকে। এটার জন্য আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করতেছি। কন্টিনিউ দিলাম। কি হলো? ওকে, তো বাজেট জিনিসটা কি? এদিকে হচ্ছে আপনার প্রতিদিনের বাজেটের কথা উল্লেখ করা হয়েছে। আপনি প্রতিদিন কত করে খরচ করতে চান। তো যেগুলা ভালো ক্লায়েন্ট
সেগুলা কখনো 5-এর নিচে বাজেট সিলেক্ট করে না, কারণ 5-এর নিচে যদি বাজেট সিলেক্ট করা হয় তাহলে আপনার অ্যাডসেট কোয়ালিটিটা ভালো হবে না। সো আমরা সর্বনিম্ন রাখবো যে 5, ঠিক আছে। এখন এটা কিসের জন্য, এই যে $5টা প্রতিদিন নিবে সে, এখন কিসের জন্য এই $5 নিবে? শুধু কি ক্লিক আনার জন্য নাকি কনভার্সন আনার জন্য? এগুলা এখনো এনেবল হয় নাই। এনেবল হবে কখন আমি বলি, যখন এই অ্যাডসটা রান হয়ে যাবে, যখন এই অ্যাডস দ্বারা ট্রাফিক আসা শুরু করবে, তখন আপনি এই অ্যাডসটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। তো এডিট করার সময় প্রথমে আমরা ক্লিক রাখবো, মাথায় ঢুকাইয়েন, এটা কিন্তু সবসময় আপনাদের ক্ষেত্রে হবে। ক্লিক রাখবো প্রথম অবস্থায়, বাট যখন এটা কি হয়ে যাবে, একটা রান হবে, একটা চলতে থাকবে, ট্রাফিক আসা শুরু হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, এটাকে এডিট অপশনে গিয়ে এটাকে কনভার্সন আনবেন। কারণ হচ্ছে যদি আপনার একটা ক্লায়েন্ট এদিক থেকে কনভার্ট হয় তাহলেই গুগল আপনার কাছ থেকে টাকা নিতে পারবে, না হয়তো ক্লিক, এই যে প্রতিটা ক্লিকের জন্য আমি যদি এদিকে ক্লিক করি তাহলে যে বেচারা অ্যাড দিছে তার কিছু ডলার খরচ হবে। সো আপনি যদি এদিকে কি রাখেন, কনভার্সন রাখেন, যদি আপনার কোনো ক্লায়েন্ট কনভার্ট হয়, কনভার্সন রাখার ক্ষেত্রে আবার ওয়েবসাইটের সাথে কনভার্ট করতে হয়, কনভার্সন সেটআপটা আমি দেখাবো পরে। তো কনভার্সন যদি রাখেন কি লাভ হবে, যদি ক্লায়েন্টে আপনার কনভার্ট হয়, সে আপনার ট্রাফিক হিসাবে আসলো, বাট আপনার প্রোডাক্ট সার্ভিস নিল, তখন আপনার কাছ থেকে কি করবে, গুগল টাকা কাটবে। তাছাড়াও তখন বেশি টাকা কাটবে, বাট যখন সে ক্লিক করে ঢুকবে তখনও কিছু অংশ টাকা কাটবে, তত বেশি কাটবে না। যখন সে কনভার্ট হবে তখন সে বেশি করে টাকা কাটবে, কারণ হচ্ছে এটা কনভার্সন সেটআপ, ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এদিকে কনভার্সন সব থেকে বেশি করা হয়, আর একটা হচ্ছে কনভার্সন ভ্যালু তত ইম্পর্টেন্ট না, সব থেকে বেশি হচ্ছে কনভার্সন এবং ক্লিক, সব থেকে বেশি ভ্যালু যেগুলো। ওকে, এদিকে হচ্ছে সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট। আপনি একটা জিনিস বলছিলাম যে সিপিসিটাই হচ্ছে এইটা, এই যে সিপিসি বিট লিমিট। সিপিসি মিনস কস্ট পার ক্লিক, সে কত মানে প্রতিটা ক্লিকে গুগল আমার কাছ থেকে কত ডলার করে কাটবে সেই সম্পর্কে আপনি এদিকে লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনি বললেন যে গুগল তুমি আমার কাছ থেকে 0.10 সেন্ট করে পার ক্লিকে কাটবা, এর বেশি কাটতে পারবে না গুগল। যদি আপনি তাকে নির্দিষ্ট করে দেন 0.10, তাহলে সে এর বেশি কাটতে পারবে না। বাট সব থেকে স্মার্ট উপায় হচ্ছে 0.40 রাখা, তাহলে এর বেশি সিপিসি হয় না। আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করবেন তার গড় সিপিসিটা একটু দেখবেন, যেমন ইউএসএ অ্যাভারেজ ইউএসএ সিপিসি রেট একটু গুগলকে জিজ্ঞেস করবেন, তখন গুগল আপনাকে কিন্তু দিবে, একটা রেজাল্ট দিবে। অ্যাভারেজ কস্ট পার ক্লিক, এই যে 77 সেন্ট, এটা তো ডলার, $20 করে দিলে পার ক্লিকে কোনো খবর আছে? এটা হচ্ছে 77 সেন্ট, মানে হাইয়েস্ট তাদের কত হয়, 77 সেন্ট। সো এটা কিন্তু সবসময় এটার জন্য না, এটা বেসিক্যালি বেসড হয় আপনার কিওয়ার্ডের উপরে, আপনি কি চাচ্ছেন সেটার উপরে। সো 77 আমি রাখলাম 0.40, সো 0.40 যদি রাখা হয় তাহলে গুগল হাইয়েস্ট আমার কাছ থেকে কাটতে পারবে কত, 0.40, এর বেশি কাটতে পারবে না, বাট এর কমও কাটবে, ঠিক আছে। এটা মূলত বেসড করে আপনার কিওয়ার্ডের উপরে, আপনি কিওয়ার্ডটা কি দিচ্ছেন সেইটার উপরে বেসড করবে। মোরে আসি, অ্যাড রোটেশন জিনিসটা একটু বুঝেন। অ্যাড রোটেশন জিনিসটা হচ্ছে প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাড, ডু নট অপটিমাইজ। আপনি এটা দ্বারা কখনোই আপনি অপটিমাইজ করতে পারবেন না। কি বলছে, লোয়ার পারফর্মিং অ্যাডস উইল রান অ্যাবাউট as often high performing ads from an identified period of time. This option is not recommended for most advertiser. আপনি মোস্ট বেসিক্যালি সবসময় রাখবেন হচ্ছে এইটা, অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, সবসময় আপনাকে বেস্টটা পারফর্ম করে দিবে। হ্যাঁ, সবসময় আপনাকে ভালো একটা পারফর্ম দেবে। দেন আমরা নেক্সটে আসলাম, আসার পর এদিকে দুইটা অ্যাড, এইটা দ্বারা কি বোঝাইছে,
আমরা সিলেক্ট করছি কি সার্চেট না, কিন্তু এদিকে কি ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল আপনাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি সার্চেট সিলেক্ট করছো, ঠিক আছে, তুমি কি চাও তোমারটা ডিসপ্লে এডও কি সহ হবে কি না, এটা রাখবেন না। কারণ আমরা সার্চেট যেহেতু আমাদের একটা ওয়েবসাইট বেস চলে যাচ্ছি, সেহেতু আমরা কি হলো, এটা কাটা যায় না কেন? এটা তো আমার দরকার নাই। হ্যাঁ, এটা ফিক্স নাকি? এটা ফিক্স না, এটা ফিক্সড হয়ে গেল, এটা ফিক্স। বাট এটা আগে ছিল, আমি গুগলের অনেকদিন হয় কাজ করি না, এটা আগে ছিল যে এটা আনেবল করা যাইতো, ঠিক আছে, না হয়তো এই রাইট ক্লিক তো দেওয়ার কোনো মানে নাই, তো ডিরেক্ট দিয়ে দিত। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি আপনার এনেবল অফ করা যায় তো আপনি অফ করবেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, দেন আসলাম আমাদের লোকেশন বেস। এখন অনেকে মনে করে যে আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, আমার ল্যাঙ্গুয়েজটা যদি বেঙ্গলি দেই মনে হয় বেটার, কিন্তু বাংলাদেশে যারা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে বা গুগলটা ইউজ করে, তাদের মোস্ট অফ দ্য টাইম তাদের সেটিংসটা হচ্ছে যে আপনার ইংলিশে, তাদের সেটিংসটা হচ্ছে কি ইংলিশে। সো তারা কি করে, ইংলিশটা বেশি প্রেফারেবল করে, কিন্তু তারা যখন তারা বেঙ্গলি সিলেক্ট করে তখন তাদের অবস্থানটা একটু খারাপ হয়ে যায়, তাদের অ্যাডস কোয়ালিটিটা কমে যায়। তারপর আপনি অপশনাল হিসেবে রাখতে পারেন, ইংলিশটা মাস্ট রাখবেন যদি বাংলাদেশি কোনো অ্যাড সেট আপ করেন, তার পাশাপাশি কি রাখবেন, বেঙ্গলি রাখতে পারেন। বাট তার প্রথম ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, কারণ মোস্ট অফ দ্য টাইম মানুষ কি ইউজ করে, ইংলিশ। আবার বাইরের কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট, অনেক ফ্রান্সরা আছে তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা ইউজ করি না, আমরা সবসময় ইংলিশ ইউজ করি, কিন্তু অনেক কান্ট্রি আছে তাদের নিজস্ব মাতৃভাষা নিয়েও কিন্তু গুগলটা চালায়। সো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, যে ইংলিশ তো মাস্ট রাখবেন, সাথে তার মাদার ল্যাঙ্গুয়েজটাও রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ, দেন আসলাম অডিয়েন্স সিগমেন্ট জিনিসটা কি। এটা হচ্ছে ফেসবুকে অ্যাডস যখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাডস, তখন এটা ইন্টারেস্ট করা যায়, যে তারা কি নিয়ে ইন্টারেস্ট, এই যে দেখেন তারা কি নিয়ে ইন্টারেস্ট, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন এদিকে আছে কিছু প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল, মানে এগুলো ইন্টারেস্ট নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট একজন প্রফেশনাল অ্যাড সেট আপ যারা করে, তারা মূলত এগুলো নিয়ে কাজ করে না, তারা কাজ করে হচ্ছে কিওয়ার্ড নিয়ে, যে আমার স্পেসিফিক কিওয়ার্ডে আমার ওয়েবসাইটে যেন পায়, আমার কিওয়ার্ড সার্চ করে যে আমার ওয়েবসাইটে রাখবে, তখনই যেন আমার কি হয়, আমার ডলারটা কাটে। হ্যাঁ, এদিকে কিন্তু আমার ডলার কাটবে, গুগল আমার কাছে মাগনা দিবে না অ্যাডসটা, সো ডলারটা কাটবে। যদি আপনি এদিকে ধরেন দিলেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিলেন কারেন্ট কলেজ স্টুডেন্ট, সে কিন্তু কারেন্ট কলেজ স্টুডেন্ট দেখাবে, এটার উপরে নেন, এটার কতজন পিপল আছে আনএভেলেবল, এদিকে তারা কাউন্ট করতে পারে নাই। বাট অন্য কিছু দেখি, হোম ওনার দেখি তো, আনএভেলেবল কাউন্ট করতে পারে। আচ্ছা, যেটাই হোক, এটা হচ্ছে যত সকল হোম ওনার আছে তাদের কাছে যাবে, তাদের কাছে একটা যাবে। সো তারা যদি আমার টার্গেটেড মানুষ না হয়, টার্গেটেড ট্রাফিক না হয়, তাহলে তাদের কাছে অ্যাডসটা দেয়া বুকামির কাজ, ঠিক আছে। সো আমরা এই কাজটা করব না, অডিয়েন্স সিগমেন্ট অফ থাকবে আমাদের। হ্যাঁ, আমাদের যে ডাইনামিক সার্চে এইটা আমাদের ইম্পর্টেন্ট। এদিকে যদি কারো বলে যে আমার কোনো কিওয়ার্ড নাই, ক্লায়েন্টের কিওয়ার্ড দিচ্ছে না, এখন আপনি চাচ্ছেন যে এটা আমি ইউজ করি না, সাধারণত একজন প্রফেশনাল যারা তারা কিন্তু এটা ইউজ করে না, খুব কম টাইম ইউজ করা হয়। তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি ডাইনামিক সার্চের জিনিসটা কি। ডাইনামিক সার্চের জিনিসটা হচ্ছে আপনার কোনো কিওয়ার্ড নাই, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা এদিকে পুট করলেন, এন্টার দ্য পুট, তো এন্টার দ্য ডোমেইন। হ্যাঁ, তো এটা যদি ডোমেইনটা যদি আপনি পুট করেন, তখন কি হবে,
তা গুগল আপনার ওয়েবসাইটটাকে রিসার্চ করবে তার নিজ দায়িত্বে, গুগলের নিজ দায়িত্বে রিসার্চ করবে। তখন রিসার্চ করলে কিন্তু আনঅথরাইজ কিছু কিওয়ার্ড পেয়ে যায়, যেমন ধরেন ওয়েবসাইটের নাম ধরেন এদিকে আছে অ্যানোভা আইটি, অনেকে অ্যানোভা আইটি লিখে সার্চ করবে, কিন্তু অ্যানোভা আইটি নাম কয়জনে চিনবে? শুধু যখন সার্চ করবে তখনই আমার সাইটটা এবার এমনিতে পাওয়া যাবে। যখন আপনি কোনো অ্যাড ক্যাম্পেইন ছাড়াই যদি আপনি সার্চ করেন, এই যে অ্যানোভা আইটি লিখে যদি সার্চ করেন, অটোমেটিকলি আমারটা পাওয়া যাচ্ছে। তো আমার এটা নিয়ে যদি আমি ডাইনামিক অ্যাড সেট আপ করি, ডাইনামিক সার্চ সেট আপ করি, তাহলে এইটাও থাকবে আমার কিওয়ার্ড হিসাবে। তো হুদাও কিন্তু আমাদের ডলারটা কস্ট হচ্ছে। সো আপনাদের যারা মানে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট না থাকবে তখন এই কাজটা করতে পারেন। আর যদি ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিতে চান তাহলে অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা করবেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখাই দেবো, ঠিক আছে? ওকে, তো এটা গেল ডাইনামিক্স। তারপর মোর সেটিংসে দেখি কি স্টার্ট ডেট। স্টার্ট ডেট কবে থেকে আপনার প্রজেক্টটা শুরু হবে। ধরেন আজকে থেকে না, আমার প্রজেক্টটা 15 তারিখ শুরু হলো, এন্ড ডেট ধরেন আপনার 22 তারিখ শেষ হলো। ক্লিয়ার? এন্ড ডেট 22 তারিখ। ক্লিয়ার? মোর সেটিংসে আসেন, অ্যাড শিডিউল, এটাও খুব ইম্পর্টেন্ট। বাইরের কান্ট্রিতে, বাংলাদেশের ক্ষেত্রে এটা না, বাইরের কান্ট্রিতে যারা ওয়ার্কিং আওয়ার থাকে, ওয়ার্কিং আওয়ার টাইমটাতে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইনটা করেন তখন আপনার সিপিসি হিউজ পরিমাণ থাকে, হিউজ পরিমাণ, এবং ট্রাফিকও ভালো আসে, তাতে করে আপনার ক্লায়েন্টও কনভার্ট হয়, সেলসে কনভার্ট হয়। তো আপনি যদি চান যে আমি শুধু ওই ওয়ার্কিং আওয়ারটাই চাচ্ছি, ধরেন আপনি নিউ ইয়র্কের সকাল টাইমটা, মর্নিং টাইমটাতে চাচ্ছেন যে আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, ওই অ্যাডস ক্যাম্পেইনটা করতে হলে আপনি এদিক থেকে টাইমটা সিলেক্ট করতে পারবেন। ধরেন মানডেতে আমি চাচ্ছি সকাল 10টা থেকে এদিকে ধরেন 11টা পর্যন্ত আমার চলবে, ঠিক আছে? কি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কি হবে, চলবে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পিএম, ঠিক আছে? বুঝাইতে পারছি? এগুলা কিন্তু পিএম। ক্লিয়ার? ক্লিয়ার? তো ওই টাইমটাই শুধু কি হবে, আমার অ্যাডসটা চলবে। তখন আপনি কিন্তু এই কাজটা করে দিয়ে আরেকটা যদি করতে চান, ধরেন ফ্রাইডেতে আমার সকাল 9টা থেকে চলবে, তো 9টা থেকে চলবে 16টা 15 পর্যন্ত ধরেন চলবে, ঠিক আছে? এটা কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, এরকম যদি করে দেন তাহলে বেস্ট হয়, কারণ যখন তাদের স্লিপিং টাইম তখন এই অ্যাডসটা চালাইয়ে হুদাও টাকাগুলো নষ্ট করার কোনো মানে নেই। হ্যাঁ, এতে আপনার ক্লায়েন্টই আপনার উপর ফেড আপ হবে। হ্যাঁ, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তো এতটুকু শেষ। মোর সেটিংসে দেখি ক্যাম্পেইন ইউআরএল অপশন। এখন এই জিনিসটা কি? হ্যাঁ, যদি আপনি চান যে আপনার রিপোর্টটা পুরো টেমপ্লেটের দ্বারা আসুক, হ্যাঁ, তখন আপনি একটা টেমপ্লেট ট্র্যাকিং অপশন দিতে পারেন, এদিকে একটা আপনার ফাইনাল ইউআরএলটা দিতে পারেন, দিয়ে আপনি একটা টেমপ্লেট গুগলের কাছ থেকে আনতে পারেন। বাট এটা তো দরকার নেই, এটার জন্য আমরা আলাদা কেন কস্ট করব? যখন একটা ক্যাম্পেইন স্টার্ট হবে তখন গুগলই আমাকে আলাদা একটা টেমপ্লেট দিবে, আলাদা একটা তার রিপোর্ট দিবে। ওই রিপোর্টটা দেখলেই তো, রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে স্ক্রিনশট মেরে দিলেই হবে। বাট এটাতে কোনো কি দরকার নেই, টেমপ্লেটের কোনো কিছু দরকার নেই। এটার জন্য কিন্তু গুগল কস্ট নেবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আপনাকে তো মাগনা কোনো জিনিসই দিবে না। সো আপনি এই কাজটা করবেন না, এই গুগল ক্যাম্পেইন ইউআরএল অপশনটা সিলেক্ট করবেন না। এর আগে এই 3টা অপশন খুবই ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে হচ্ছে অ্যাড শিডিউলটা মাস্ট, খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। যদি আপনার আনঅথরাইজড কোনো কিওয়ার্ডে আপনি না যেতে চান তাহলে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না।
প্রফেশনালদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্ট ডেট এবং অ্যাড শিডিউল। ওকে, এই পেজ কি ফুল ক্লিয়ার? হ্যাঁ, দেন নেক্সট পেজে আসলাম। নেক্সট এই দেখেন আমার ওয়েবসাইটটা ঘাটাইয়া কি করলো, তারা কিছু কিওয়ার্ড দিল। আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করব না, আমরা কিন্তু এই কিওয়ার্ড নিয়ে কাজ করব না, আমাদের কিছু কিওয়ার্ড দরকার। আমাদের নিজস্ব এগুলা নিয়ে কি কেউ সার্চ করবে? ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট কোম্পানি, ইয়োর কোম্পানি, মেক ইয়োর ওন বিজনেস, ক্রিয়েট বিজনেস, ক্রিয়েট ওন বিজনেস, ক্রিয়েট ইয়োর ওন বিজনেস, এগুলা নিয়ে কিন্তু কাজ করবে না, এগুলা যে নিয়ে কেউ সার্চ করবে না। সো এগুলো আমি কেটে দিলাম। ঠিক আছে, এখন আমার কি লাগবে? কিছু কিওয়ার্ড লাগবে। এই কিওয়ার্ডটা আমি যদি রিসার্চ করি তাহলে দেখা যাক কি হয়। আমি একটু রেকর্ডিংটা অফ করলাম কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে, একটা পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন। হ্যাঁ, আসার পর টুলস অ্যান্ড সেটিংসে আসবেন। টুলস অ্যান্ড সেটিংস নোটিফিকেশন একটা, এই যে ঠিক আছে, আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা এদিকে ভিউ করতে পারবো। ভিউ করে একটা মিনিট, আচ্ছা এটা যেহেতু ধরছে এটাই করে নেই। অ্যাকসেপ্ট করে দিলে কি হবে, এই যে মামুন আহমেদ যে জিমেইলের অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা ওইদিকে কানেক্ট হবে, দেন আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে। ঠিক আছে, আপনারা কিন্তু এইটাই করবেন। ক্লায়েন্টের কাছ থেকে যত বেশি দেখাবেন আপনার প্রফেশনালিজম, তারা কিন্তু খুব বেশি প্রফেশনালিজম। সো আপনি যত বেশি প্রফেশনাল হবেন, ক্লায়েন্টও তত হ্যাপিনেস দেখাবে। হ্যাঁ, এতে করে আপনাদেরই বেটার। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যাব হচ্ছে টুলস অ্যান্ড সেটিংস। টুলস অ্যান্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানার অপশনে যাব। যাওয়ার পর এটা হচ্ছে একদম নর্মাল কিওয়ার্ড রিসার্চ, একদম নর্মাল। আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ কিন্তু এভাবে করব না। আসলাম, এটাকে কেটে দিলাম, ডিসকভারে আসলাম। আসার পর এদিকে কি বলছে, এন্টার প্রোডাক্ট সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইয়োর বিজনেস, আমাদের বিজনেস সম্পর্কে কিছু একটা দেয়। আমরা কি করলাম এদিকে, হ্যাঁ, কিছু প্রথমে কিছু, যেহেতু এটা কি এজেন্সি সার্ভিস, আইটি রিলেটেড সার্ভিস, আমি একটু আইটি সার্ভিস লিখে সার্চ করলাম। ওকে, সার্চ করার পর দেখেন কি আছে, তারা কিছু অপশন অপশন দিছে। যেমন এটাতে একটু ঢুকি, এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজিং করছে তারা। এটাতে আসলাম, কি তারা কি সার্ভিস দেয় একটু যদি দেখি আমি। তারা দেয় টিমস ডেলিভার ভ্যালু ফাস্ট। আচ্ছা, কই তাদের ওয়েবসাইটে কিছুই নাই। আচ্ছা, এই যে একটা সফটওয়্যার কোম্পানি, দেখেন তারা তারা কিন্তু এটা নিয়ে ভালো অ্যাডভার্টাইজিং করতেছে। এইটাও কিন্তু তাদের কিওয়ার্ড, না তো কিন্তু তারা এটা পাইতো না। হ্যাঁ, তো এটাও কি সেম? আচ্ছা, এইটা মনে হয় একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে। এটা বাংলাদেশি বিডি, আর এটা যে সিলেট আইটি সলিউশন, আইটি ল্যাব সলিউশন, এটা সব ট্রেনিং সেশন। এটা কি?
আচ্ছা, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছিলাম, রাইট? এই যে ডিজিটাল এজেন্সি ইন ইউএসএ, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, ঠিক আছে? এই যে তাদের সাইট, এগুলো কিন্তু বাংলাদেশে না, তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে আরেকটা দিকে। আচ্ছা, একটা আছে, হ্যাঁ, ওইটাতে আসলাম। বিকাম অ্যান অ্যাডভার্টাইজার, এদিকে তারা অ্যাডভার্টাইজার, উইকলি ব্লগ, আওয়ার টিম, মানে এত ইফেক্টিভ কোনো কিছু দেয় নাই। ডাবলিন আয়ারল্যান্ডে ইফেক্টিভ কোনো কিছু দেয় নাই। সার্চ রেজাল্ট পেজ, দেন। আচ্ছা, আমার কোম্পানির কি কি সার্ভিস হতে পারে বলেন তো? ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপর হতে পারে কি ব্র্যান্ডিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, এগুলো হতে পারে। আর আসে ইউআই, অ্যাপ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এগুলো হতে পারে, হ্যাঁ। দেন রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা, আমার ওয়েবসাইটটা আনি। ওকে, গেট রেজাল্ট। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আরো কিছু দিচ্ছে কিন্তু। এই কোথায় গেল? আচ্ছা, আমরা আরো কিছু আনবো এদিকে। এইটা হচ্ছে কি কিওয়ার্ড, এদিকে আমরা নিচে 500টা দিই, 211টা কিওয়ার্ডের আইডিয়া পাওয়া গেছে, ঠিক আছে? সবগুলা আমরা যদি একটু ডাউনলোড করি, গুগল শিটে নিয়ে যাই, ডাউনলোড। আচ্ছা, এটাতে ডাউনলোড না করে আমরা এক্সেলে ডাউনলোড করি। এক্সেলটা একটু ওপেন করলাম। বুঝতেছেন? কিওয়ার্ড রিসার্চ তো এটা নর্মাল, যখন মেইন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে মাথার ঘাম পায়ে পড়বে। ওকে, হ্যাঁ, কি কি সার্ভিস আমরা আনতে পারি দেখেন। এটা নিয়ে মান্থলি সার্চ, প্রতি মাসে সার্চ হয় 500, বাট এই যে ব্র্যান্ডিং নিয়ে সার্চ হয় 5000, ওয়েব ডিজাইন নিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা নিয়ে বেশি সার্চ হয়। তারপর এটা নিয়ে বেশি সার্চ হয়, তারপর এটা নিয়ে সার্চ হয়,
এইটা এইটা এটা নেই, তারপর এইটা। হ্যালো, তো এই যে দেখেন এদিকে অনেকগুলা আমার রিলেটেড কিছু কোয়েরিজ দিয়ে দিচ্ছে যে এগুলো হচ্ছে ভালো। তার মধ্যে থেকে আমরা যেগুলা সার্চ ভ্যালু বেশি, হ্যাঁ, আমরা কি করলাম এটাকে একটু সাজাই। যদি এদিক পর্যন্ত মোটামুটি ভালো আছে, এদিক পর্যন্ত ভালো আছে, 500 পর্যন্ত নাকি, 500 পর্যন্ত আমরা এটাকে কপি করলাম। কপি করে আমি আরেকটা নিচে নিয়ে আসলাম, এদিকে পেস্ট করলাম জাস্ট আইডিয়া পাওয়ার জন্য, ঠিক আছে। এদিকে দেখি আরো ভালো কিছু কিওয়ার্ড আছে কিনা, আমরা এতটুকু পর্যন্ত নিছি। দেন এদিকে একটা আছে শিফট, দেন এদিকে সরি এদিকে একটা, এদিকে একটা, তারপর হচ্ছে এদিকে একটা, তারপর হচ্ছে এটা, ঠিক আছে। এরকম কিছু কোয়েরিজ আমরা পাইছি। দেন আরেকটা আছে সার্চ ভ্যালু বেশি, এইটা, হ্যাঁ। এগুলাকে কি করলাম, আমি কপি করে নিয়ে নিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডগুলা আমরা কপি করে আমাদের গুগল অ্যাডসে আসলাম। আসার পর আমাদের যে অ্যাডস, ওই অ্যাডসে একটু ওয়েট করতে হবে, কারণ গুগল অ্যাডসের সাইটটা অনেক ভার। কন্ট্রোল শিফট ভি দিলাম, ঠিক আছে। আগে ছিল 4টা, এখন কয়টা হয়েছে? পার $5 সে কত পাবে? 61টা। এভারেজ কস্ট কত? 0.08। বাট আগে আমরা কত পর্যন্ত হেজ দিছিলাম? 0.40। সো ভালো করে যদি, আরো ভালো করে যদি আমি কিওয়ার্ডটা রিসার্চ করতাম তাহলে আরো ভালো হতে। আপনারা কিওয়ার্ড ভালো করে রিসার্চ করতে পারবেন। জাস্ট এসইও পর্যন্ত যাই, আমরা পরের টপিক হবে আপনার ভালো একটা টপিক, যেগুলো নিয়ে মার্কেট প্লেসে হিউজ কাজ, ওইগুলো নিয়ে আমরা যাব, হ্যাঁ। তো এই হচ্ছে যে একটা কিওয়ার্ড রিসার্চ দেখাইলাম, ওকে। এতটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? ওকে। এখন আসলাম, আচ্ছা, আমরা যদি ধরেন এটাকে আমরা লোকেশনটা আজকে একটু চেঞ্জ করে যদি আমি আয়ারল্যান্ডে যাই, ইয়া ভাক্কাও এটাই, হ্যাঁ, এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে। এটাতে আসলাম, ওকে দিলাম। ইনভাইটেড গোষ্ঠীও নাই আয়ারল্যান্ড, ওকে। এদিকে দিলাম ধরেন ক্যাট ফুড লিখে সার্চ করলাম, বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তো ক্যাট ফুড লিখে সার্চ করলাম। এই যে দেখেন এই অ্যাডসটা প্রথমে আছে, হ্যাঁ। এগুলাকে বলে সাইট লিঙ্ক, এগুলাকে কি বলে? সাইট লিঙ্ক। এই যে এই অ্যাডসটা সেট আপ করছে সে অনেক ক্রিয়েটিভ, অনেক ভালো অ্যাডস সেট আপের মধ্যে। কারণ কি, সে এদিকে সাইট লিঙ্ক দিয়ে দিছে যে তুমি আমার হোম পেজেও ঢুকতে পারবা, আমার কিছু ভালো প্যাকেজ আছে, সে প্যাকেজগুলো নিয়ে তুমি কি করতে পারবা, তুমি আমার প্যাকেজগুলো দেখতে পারবা। তার মানে সে শুধু সাইট লিঙ্ক একটা দেয় নাই, ওয়েবসাইট হোম পেজ লিঙ্ক দেয় নাই, সে আরো কিছু লিঙ্ক দিয়ে দিছে যেগুলোর দ্বারা সে ক্লায়েন্টকে অ্যাট্রাক্টিভ করতে পারবে। এবং গুগলের যে উইন্ডোটা থাকবে ওই উইন্ডোর মধ্যে অর্ধেক পেজই সে নিয়ে রাখছে। কারণটা কি, এই যে অর্ধেকটা সে নিয়ে রাখছে তার উপরে কিন্তু ক্লায়েন্টের ফোকাস করবে এবং তার আই কেচি হবে, ক্লায়েন্টের আইটা ফোকাস করবে কিন্তু এই প্রথমটার মধ্যেই। তো আমাদের যখন একটা ক্যাম্পেইন স্টার্ট করব তখন অবশ্যই কিছু সাইট লিঙ্ক ইউজ করব আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে কি সার্চ অ্যাড। আমরা এদিকে এটা না দিলেও হয়, এটা আমরা একটু পরেই দেখবো না, এটা নেই। ডিজাইন ইউর ড্রিমস, আচ্ছা, এইগুলা হচ্ছে এই যে এইগুলা, এই যে দেখেন অ্যানোভা, প্রথমে কি অ্যানোভা, পরে কি ডিজাইন ইউর ড্রিমস, পরে অ্যানোভা হাইফেন ডিজাইন ইউর ড্রিমস, এরকম করে আসতেছে কেন? তারপরে দেখেন
থ্রি থ্রি ডিজাইন বারবার চেঞ্জ হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আবার আরেকটা আসুক, দেখেন হ্যাঁ, এটা কিন্তু কয়েকভাবে দেখাচ্ছে না। সো আমরা যদি এদিকে চেঞ্জ করে দেই, আমরা দিলাম যে এনোভা মার্কেটিং এজেন্সি দিলাম। হ্যাঁ, এটা আউটপুটটা কোথায় দেখব? এই যে এনোভা মার্কেটিং এজেন্সি। দেন এটা এনোভা দেব না, 30 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো ফাইন্ড ইয়োর ওয়ার্ড। ওকে, এদিকে দিলাম solve your IT এটা কি হয়েছে? সলভ ইউর আইটি সলিউশন, সলভ ইউর আইটি প্রবলেম। রাইট 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 রাইট, আমি সলিউশন, এদিকে সলিউশন এদিকে সলভ দুইটাই লাগাই দিছি। প্রবলেম, সুন্দর। দেন এদিকে আমরা রাখতে পারি ডিজিটাল মার্কেটিং, একটা রাখতে পারি, এদিকে রাখতে পারি আমরা ব্র্যান্ডিং, তারপর রাখতে পারি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং। বুঝতেছেন এগুলা? মানে আমাদের সার্ভিসটা উল্লেখ করলাম। এই যে কেউ যদি অন্য কোনো কাজ শিখে, যেমন গ্রাফিক্সের যদি কাজ শিখে, সে যদি গুগল অ্যাডস দ্বারা অন্য কোনো কান্ট্রিতে, বাইরে কান্ট্রি কিন্তু মোস্ট অফ দ্য পিপল ডিপেন্ডেন্ট অন গুগল। হ্যাঁ, সো তাহলে দেখেন তারা কিন্তু ব্র্যান্ডিং লিখেও সার্চ করে। আমরা দেখছি ব্র্যান্ডিং লিখে 5,000 লোক মান্থলি সার্চ করে। সো ইউএস এর মধ্যে দেশে 5,000 লোক আপনার সার্চ করে। সো এই 5,000 এর মধ্যে যদি আমরা একটা ক্লায়েন্টকেও দেখতে পারি, আমাদের জন্য অনেক কিছু, অ্যাড কস্ট উঠবে, সাথে আমাদের প্রফিটটাও উঠবে। ঠিক আছে? সো যে কোনো জিনিসই শেখা হোক, তার সাথে কিন্তু মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট। উইদাউট মার্কেটিং আপনি আপনার সেলস জেনারেট করতে পারবেন না। ওকে, আমরা এদিকে দিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং, এদিকে আছে সেহেতু আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের যদি আরও দরকার হয়, আমাদের দরকার কি দরকার? ইউআই ইউএক্সটা দরকার। ইউআই ইউএক্স। ওকে, দেন দরকার হচ্ছে অ্যাপ ডেভেলপিং। আবার অ্যাপ ডেভেলপিং আমাদের কিন্তু কোর্স নেই, এটা মনে করি না। হ্যাঁ, অ্যাপ ডেভেলপিং দেখেন আমাদের কিন্তু আগে কি ছিল? কোড ছিল না? দেখছিলেন কেউ? হ্যাঁ, কোড ছিল। তো অ্যাপ ডেভেলপিং লোকে আরো কি আনতে পারি বলেন তো? হ্যাঁ, না, ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে গেছে। এদিকে আমরা দেখতে পারি কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আনলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু সবগুলো আমরা কি করছি? খুবই ইউনিক ভাবে রেডি করছি। চাইলে কিন্তু আপনি আরো লিখতে পারেন। রাইটিং বানান কি ভুল করছি? আচ্ছা, কন্টেন্ট রাইটিং, অ্যাপ ডেভেলপিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আর কি রাখা যায়? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, এতটুকু রাখলাম, আর রাখলাম না। চাইলে আপনারা আরো লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এগুলা নিয়ে একটু আমরা যদি দেখি, দেখেন কিভাবে দেখাবে, দেখছেন? বুঝতেছেন? ক্লিয়ার সবাই, না বুঝেন নাই? ওকে, ফাইন। তো এদিকে কিছু কি দিতে হবে? ডেসক্রিপশন। অ্যাটলিস্ট কয়টা দিতে হবে? 4টা ডেসক্রিপশন দিতে হবে, অ্যাটলিস্ট 4টা। চাইলে আপনি আরো বেশি দিতে পারেন। হ্যাঁ,
ফর্ম বানানোটা আমাদের একটু মিস্টেকেলি ওকে আমি 3টা দিলাম। বুঝতে পারছেন? কেউ বুঝেন না এমন কেউ আছেন? এগুলার দরকার নেই, ইউআরএল অপশন। আচ্ছা, আর একটু এটাকে স্ট্রেংথ করার জন্যে আমি কিছু একটা করতে যাচ্ছি। হ্যাঁ, ভালো করার জন্য এভারেজটা দেখি ভালো করতে পারে কিনা। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটাতে একটু ঘুরে আসি, ওয়েবসাইটে কিছু ইনফরমেশন পাবো। Anova ITA Creative Digital Marketing. We are from Genuine Relationship in I offer. এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করে দিয়ে ওকে, ক্লিয়ার? মানলাম, ডান দিলাম। ক্লিক বাড়ছে। আরো যদি ভালো করতে পারতাম আরো হইতো। আপনারা ট্রাই করবেন, একদম ভালো করে ট্রাই করবেন। হ্যাঁ, দেন নেক্সটে গেলাম। কি বলছে? সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক দিলে আরো কি হবে? 8টা ক্লিক ইমপ্রুভ হবে। সাইট লিঙ্ক বুঝছেন কোনটা বলেন তো? ক্যাট ফুড দেখাইছিলাম, এই যে সাইট লিঙ্ক। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার কি হলো? আগে আসলে 61, নিলাম 70। আরো দেখেন সিপিসি কি কমে গেছে। হ্যাঁ, তার মানে কি $5 আমরা হিউজ পাবো। ঠিক আছে, সাইট লিঙ্ক দেবো কি? সাইট লিঙ্ক দেবো আমাদের সার্ভিস। কি কি সার্ভিস? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা দিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং। তারপর ডেসক্রিপশন, ফাইন লিখে ফেলছি। হ্যাঁ, আসলে এই কিবোর্ডটার মধ্যে আমি কমফোর্ট ফিল করতেছি না। পিসি কিবোর্ড ইউজ করতো। কোয়ালিটি ওয়েট ওকে। ডিজাইনার অ্যান্ড
কোয়ালিটি ফুল, তাই না? হয় জাস্ট কোয়ালিফাইড। ওকে, দেন কি দেওয়া যায় বলেন তো নাহিদ ভাই, কি ইনফরমেশন দেওয়া যায়? হ্যাঁ, আমাদের এটা ফাইনাল ইউআরএল, আমাদের ইনোভা সাইটের যে ডেভেলপিং এর যে ফাইনাল ইউআরএলটা আছে, আমরা একটু যদি খুঁজি, এই সাইটটা রেডি হচ্ছে, সো এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা প্রতিটা জিনিস নিয়ে কাজ করতেছি, এখনো ফুল রেডি না সাইটটা। ওকে, আমি একটা তৈরি করলাম, আপনারা কি করবেন? 4টা করবেন, অ্যাটলিস্ট 4টা, তাহলে আপনারটা কি হবে? ও দেখবে এতটুকুই খেয়ে ফেলবে। যত বেশি করবেন, মানে 4টা করবেন, এর বেশি আর দেখাবেই না। সো 4টা করবেন, 4টা করলে লাভ কি? আপনার কাছে ক্লায়েন্ট আসতে বাধ্য। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? ওকে, সাইট লিঙ্ক ডান আমাদের। বাড়ে নাই? আচ্ছা, সেভ দেই, এই যে বাড়ছে। ওকে, এখন সাইট লিঙ্কের মধ্যে কিন্তু আরো কিছু জিনিস আছে, যেমন কল আউট আছে, মানে যদি কেউ আমাদেরকে কি করতে চায়, না এটা হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশনটা হচ্ছে কলের জন্য, ঠিক আছে? আর কল আউট জিনিসটা হচ্ছে, আমরা দেখি কল আউট জিনিসটা কি। সিলেক্ট এ ক্যাম্পেইন লেভেল কল আউট এক্সটেনশন, অ্যাট লিস্ট 2 কল আউট এক্সটেনশন। এই কল আউট এক্সটেনশনটা হচ্ছে আপনার এই যে সাইটের নিচে কিছু লিঙ্ক দেওয়া থাকে, এদিকে তো নাই। আমি যদি দেখাই, ক্যাট ফুড লিখে সার্চ করলাম, হ্যাঁ, এই যে দেখেন, এইগুলাকে কি বলে? কল আউট এক্সটেনশন। কি বলে? কল আউট এক্সটেনশন। এটাকে যদি আমি সেট আপ করি, আমার কয়টা আরো বাড়বে ক্লিক? 4টা। হ্যাঁ, 4টা মোর ক্লিক বাড়বে। আর এইটাকে, এই যে নাম্বারটা দেওয়া আছে, এটাকে বলে কি? কল এক্সটেনশন। বুঝতে পারতেছেন না বুঝেন নাই? আজকের ক্লাসটা কিন্তু অনেক হার্ড। হ্যাঁ, সো কল আউটে আমরা এমন কিছু দেব, ধরেন এদিকে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নেই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এদিকে 4টা কি আছে? অ্যাটলিস্ট 2টা না? আর একটা কি দেওয়া যায়? ডিজাইন ইয়ার ব্র্যান্ড। ওকে, দিলাম। সিপিসি কিন্তু কমছে আগে থেকে, দেখছেন? দেন সেভ দিলাম, বেড়ে যাও, বেড়ে গেছে। 5টা বাড়ছে, 4টা না। ঠিক আছে, এতটুকু কি সবাই বুঝছেন? হ্যাঁ, অবশ্যই। এই যে এরকম থাকবে ওয়েবসাইটে, দেখেন। হ্যাঁ, এটা আমাদের হোম পেজে নিয়ে যাবে।
এটা নিয়ে যাবে কোথায়? হোম পেজ। এটা নিয়ে যাবে হোম পেজে, ঠিক আছে? তো এদিকে আসি। আচ্ছা, কল এক্সটেনশন, এটা ইম্পর্টেন্ট আছে, যা তার কল দরকার হয়। হ্যাঁ, ক্লায়েন্টের যদি কল দরকার হয় তাহলে এদিকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করেন, বাংলাদেশ দিয়ে দিলাম, এদিকে একটা নাম্বার 011111 যে কয়টা আপনার দরকার দিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে একটা সেভ দিয়ে দিলেন। এটাতে কোনো মানে ক্লিক বাড়বে না, বাট এটা দেওয়াটা ভালো। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার কাছে কি আসবে, কল আসবে, তাহলে দেওয়াটা ভালো। আমরা কোথায় থেকে কোথায় নিয়ে গেছি জিনিসটা দেখতে পাচ্ছেন একটু? আমরা কিন্তু ছিল না এতগুলা, কিন্তু ক্লিক ছিল না প্রথমে, মাত্র $5 এত ক্লিক, হিউজ। মোর এক্সটেনশনে যদি যাই, অ্যাপ এক্সটেনশন আছে, লিড, এগুলো আপনারা নিজেই বুঝবেন। দেন আমি নেক্সটে চলে গেলাম। ওকে, এখন আমার ক্যাম্পেইনটাকে রিভিউ করতেছে তারা। পাবলিশ দিলাম, ডান। ওকে, সার্চ অ্যাড আমাদের খুব ভালোভাবে কমপ্লিট। হ্যাঁ, এর থেকে ভালো আমি কোনো ক্লাস নেই। হ্যাঁ, ম্যানেজার অ্যাকাউন্টে, ক্লায়েন্টের ইয়েতে হয়েছে, অ্যাকাউন্টে হয়েছে। হ্যাঁ, এইরকমভাবে আপনারা ক্লায়েন্ট থেকে ইমেল টিমেল চাইেন না ভাই, কারণ তার অনেক পার্সোনাল জিনিস থাকে। হ্যাঁ, এড রান হবে না, কারণ কি? এতে তো কার্ড অ্যাড করা নাই, ঠিক আছে? যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা থাকে তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে কার্ড না অ্যাড করা থাকলেও প্রবলেম না, ক্লিয়ার? কারণ ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যখন লিঙ্ক হয়ে যাবে, এই দেখেন আমাদের যে একটু আগে যে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আমরা লিঙ্ক করছিলাম, এটা কোথায়? আমরা অ্যাকাউন্টে যেতে হবে। এদিকে অ্যাকাউন্ট নাই, আমরা একটু গুগল অ্যাডসে চলে যাই। গুগল অ্যাডসে গেলে অ্যাকাউন্ট পাবো। অ্যাকাউন্ট থেকে একটু আগে মামুন ভাইয়ের একটা অ্যাকাউন্ট আমরা সেট করছিলাম, ওইটা দেখতে পারবো। একটু ওয়েট। হ্যাঁ, এই যে মামুন ভাইয়ের অ্যাকাউন্টটা, বুঝতে পারছি। আর এটা হচ্ছে নাইট ভাইয়ের অ্যাকাউন্ট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, সো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই।